এবার দিল্লিতে বাংলার পরিযায়ী শ্রমিকের পরিবারকে মারধরের অভিযোগ, সাংঘাতিক সন্ত্রাস। ভিডিও পোস্ট করে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁচলের শ্রমিকের পরিবারের শিশু ও তার মাকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। দিল্লি পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে শিশুরও পরিত্রাণ নেই, দেশকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে, পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। সাংঘাতিক সন্ত্রাস, ভিডিও পোস্ট করে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে, বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে শিশুরও পরিত্রাণ নেই। ফেলে দিয়েছে, আমাদের অন্য কোনো কাপড় আছে না। দেখো কেমন করেছে, লেডিস তো কাপড়ে দেখাতে পারছে সবকিছু, 1.5 বছর আছে। দেখো গালটাল কেমন করেছে, আমারে ফেলে দিয়েছে, আমাদের অন্য কোনো কাপড় আছে না। দেখো কেমন করেছে, লেডিস তো কাপড়ে দেখাতে পারছে সবকিছু, 1.5 বছর আছে। দেখো গালটাল। মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে শিশুরও পরিত্রাণ নেই, দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে, দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে, পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। ভিডিও পোস্ট করে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বাংলার পরিযায়ী শ্রমিকের পরিবারকে মারধরের অভিযোগ, সাংঘাতিক সন্ত্রাস। ভিডিও পোস্ট করে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁচলের শ্রমিকের পরিবারের শিশু ও তার মাকে মারধর করা হয়েছে, এমনই অভিযোগ সামনে এনেছেন তিনি একটি ভিডিও পোস্ট করে। যতটুকু শোনা যাচ্ছে ভিডিওতে, আপনারা শুনতে পাচ্ছেন যে তাদের উপর ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে। বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে শিশুরও পরিত্রাণ নেই। এই ভিডিও পোস্ট করেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন, দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে। দিল্লি পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ সামনে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁচলের শ্রমিকের পরিবারের শিশু ও তার মাকে মারধরের অভিযোগ। লেডিস তো কাপড়ে দেখাতে পারছে সবকিছু, 1.5 বছর আছে। গালটাল কেমন করেছে, আমারে ফেলে দিয়েছে, আমাদের অন্য। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে তৃণমূলের এটা ঘৃণ্য রাজনীতি, উগ্র প্রাদেশিকতাবাদ। কি বলেছেন দেখুন। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, এখানকার পুলিশদের প্রশ্ন করুন, এই বাংলাদেশিদের কারা চিহ্নিত করে দিচ্ছে। সুতরাং কোনো কিশোরের ওপরে যদি কোনো পুলিশ অত্যাচার করে থাকে, সে পার পাবে না, পুলিশ তার ব্যবস্থা করবে। কিন্তু এই ধরনের প্রতিহিংসা পরায়ণ বক্তব্য, এ ধরনের ঘৃণা ছড়ানো, সমাজের মধ্যে বিভেদ তৈরি করবার এই বক্তব্য, এই উগ্র বাঙালি প্রাদেশিকতা নিয়ে উনি ওনার পাপ মোচন করতে পারবেন না। মানুষ তৃণমূলকে চিনেছে, মানুষ তৃণমূলকে জেনেছে।